আলা দীনে খলিলিহি, ব্যক্তি তার বন্ধুর দ্বারা, বন্ধুর নীতি আদর্শ দ্বারা প্রভাবিত হয়। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছ। নবীজি বলছেন, নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাকে বন্ধু বানাচ্ছ তুমি খেয়াল রেখো। বন্ধু বড় প্রয়োজনীয়, বন্ধু বড় উপকারী, বন্ধু বড় ক্ষতিকর, ক্ষতিকর। এজন্য কিয়ামতের দিন যারা নেক কাজের বন্ধু, আল্লাহ তাদেরকে বলবে বন্ধুদেরকে সাথে নিয়ে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম, তোমরা তোমাদের বন্ধুদেরকে সাথে নিয়ে জান্নাতে ঢোকো। এজন্য নেক কাজের বন্ধু সেটা কিয়ামতেও বন্ধু, আর খোদার কসম গুনার কাজের বন্ধু মৃত্যুর সাথে সাথে আর কোনোদিন চিনবে না, আর কোনোদিন পরিচয় হবে না, আর কোনোদিন সাক্ষাৎও মিলবে না। এই জন্য এখানে লাস্টে আয়াতটার মধ্যে আছে যে প্রত্যেক কাজে শয়তান, পাপের কাজে বাহ্যিক দৃষ্টিতে শয়তান ওই ব্যক্তির বন্ধু হয়, সঙ্গী হয়, পাপ কাজে তাকে লিপ্ত করে। তাফসীরের মধ্যে আছে প্রত্যেকবার শয়তান কাউকে পাপ কাজে লিপ্ত করার পরে, মানে শুরু করলে শয়তান তার থেকে সরে যায়। এটা জানেন? মানে মদ, জুয়া, নারী, ছবি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মনে করেন প্রত্যেক পাপের মুহূর্তে শয়তান বলে কর দোস্ত, কর কর, কিচ্ছুই তো না। আরে এতে কত জঘন্য ছবি কতজনে চায়, আর তুই তো এটা বেটা সমস্যা কি, হে তো তোর লগের প্রেমে করে। আমার ঘরে বলে আমারে অনেক, হুজুর আজকে 3 বছর যাবত ও হিজাব পরে আমার সাথে ছাড়া কারোর সাথে কথা বলে না, ও এত ভালো না, আমনে তো জোনায়েদ বাগদাদি। আরে সুবহানাল্লাহ, আমনে তো আব্দুল কাদের জিলানির স্বাস্থ্য ভাই, আমনের সাথে কথা কইলে গুনাহ হয় না। আস্তাগফিরুল্লাহ, 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 নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এজন্য গুনাহ যখন করায় শয়তান, তো চলে যাওয়ার, গুনাহ শুরু করলে শয়তান সরে যায়। নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন তরজমাটা শুধু শুনেন। আল্লাহ তাআলা বলেন, এই তরজমা বললেই বুঝবেন, কথা শেষ। ওয়ায়াউমা তাশাক্কাক, ভাই আর একটু বসো ভাই, এক্ষুনি দোয়া করছি। ওই বাপ, না না না, বাবা মুনাজাত করে যাও, দোয়া করে গেলে বরকত হবে। আপনারা নৌকা থাকবে বলে দেন। হ্যাঁ, খেওয়া থাকবে। ও খেওয়া থাকবে, জি খেওয়া থাকবে, মাশাআল্লাহ, নৌকা থাকবে। আচ্ছা, কেউ যায় না, এই দোয়া করে দেন, এক্ষুনি দোয়া করছি। আপনারা ফিরবেন যার যার জায়গায়। আমরা আলহামদুলিল্লাহ রাতে সিলেট যাব, সিলেট এখান থেকে আমরা অনেক দূরে ফিরবো। আল্লাহ আমাদের সবাইকে ভালোভাবে ফিরবার তৌফিক দান করে। শেষ এই 2 মিনিট তরজমাটা শোনেন। ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম, আল্লাহ বলেন কিয়ামতের দিন হাসরের ময়দানে আসমান মেঘে ঢেকে যাবে। মেঘ বুঝেন তো, সাদা সাদা চাকাওয়ালা মেঘ না, এটা থেকে যেটা পরে হেটারে কি কয়, বৃষ্টি। তো মেঘে ঢেকে যাবে। অনুজ্জিলাল মালাইকাতু তানজিলা, আল্লাহ বলেন ওই মেঘের আবরণ ভেদ করে কোটি কোটি ফেরেশতা হাসরের মাঠে নেমে আসবে। এই হলো আল্লাহ বলছে, আল মুলকু ইয়াউমা ইদিনিল হাক্কু লির রহমান, আল্লাহ বলেন সেই দিন সত্যিকার অর্থে মালিকানা, বাদশাহী, ক্ষমতা, সিদ্ধান্ত, ফায়সালা একমাত্র আল্লাহর জন্যই হবে। কার জন্য? ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসিরা, আল্লাহ বলে সেই দিন, হাসরের দিন, কাফের, বেঈমান, নাফরমান, মুশরিক, পাপী বড় কঠিন হবে তাদের জন্য। এরপরে দেখেন, ওয়া ইয়াউমা ইয়াআদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি, এই দোস্ত এই কথাটা বলার জন্য আল্লাহ এই ভূমিকাটা টানছে। আল্লাহ বলেন হাসরের ওই কঠিন ময়দানে সমস্ত জালেম, পাপী, নাফরমান, মুশরিক, কাফের, মুরতাদ, নাস্তিক, বেঈমান, খোদাদ্রোহী, কবিরা গুনাহ, পাপে লিপ্ত ফাসেক, প্রত্যেকেই নিজেদের হাতগুলো আঙ্গুল দিয়ে এইভাবে কামড়াইতে থাকবে। কামড়াইতে কামড়াইতে আফসুসে ছিঁড়ে ফেলতে চাইবে, আর বলবে 3টা কথা। এক, ইয়াকুলু, বলবে 3টি কথা বলবে আফসুস করতে করতে। এক, লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা,
ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আমি যদি রাসূলের পথ ধরতাম, আমি যদি আল্লাহর কথা শুনতাম, আমি যদি নবীর কথা শুনতাম। এলো এক। দুই, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস আমি যদি অমুককে বন্ধু না বানাইতাম। এই প্রত্যেকে যার কারণে পাপ করছে ওই পাপের কথাটা, ওই পাপীর কথা মনে করে, ওই বন্ধুর কথা মনে করে বলবে, আহা আমি যদি তাকে বন্ধু না বানাইতাম, তাকে বন্ধু না বানাইতাম। এই পৃথিবীর একজন মদখোর নিজের থেকে খাওয়া শুরু করে নাই, বন্ধু নামের কোনো শয়তান তারে মদের আড্ডায় নিছে। এই পৃথিবীর কোনো নারী লুবি, জিনাকার, ব্যভিচারী পতিতার কাছে যে চায়, বেশ্যা নারীর কাছে যে চায়, হারাম নারীর সাথে যে সম্পর্ক করে, ও নিজে শুরু করে নাই, বন্ধু নামের কোনো শয়তান তারে এই পাপে জোয়ার করেছে। এই পৃথিবীর কোনো সুদখোর নিজে সুদ শুরু করে নাই, বন্ধু নামের কোনো শয়তান তারে সুদের আড্ডায় নিয়ে গেছে। এই পৃথিবীর যেই কোনো জুয়ারি জুয়ার আড্ডায় নিজে চলে নাই, কোনো বন্ধু নামের শয়তান তারে জুয়ার আড্ডায় নিয়ে গেছে। এরকম আরে আব্বা যারা বিড়ি সিগারেট খায়, 11 জিগাইলে আপনি শুনবেন সে নিজে শুরু করে নাই, বন্ধু নামের, সহপাঠী নামের, সহকর্মী নামের, সহকর্মী নামের কেউ না কেউ তারে এই বিড়িতে অভ্যস্ত করছে। আল্লাহ বলেন এ প্রত্যেক পাপী মনে করবে, আহা তারে যদি বন্ধু না বানাইতাম, তারে যদি বন্ধু না বানাইতাম, আল্লাহর কথা যদি মানতাম, রসুলের কথা যদি মানতাম, ইমাম সাহেবের কথা যদি মানতাম, ওলামাদের কথা যদি মানতাম। লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইজ জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। এই শেষ কথা হলো। তৃতীয় কথা লোকটি বলবে, হায় আমার কাছে তো হেদায়েতের উপকরণ এসেছিল, আহা আমি কি করলাম, ওই বন্ধু তো আমারে আল্লাহর পথ থেকে গুমরাহ করে দিল। নাইলে আমগো এলাকায় মসজিদে তো আজান হইতো, আমি শুনছিলাম, আমাগো ঘরে আল্লাহর কোরআন ছিল, আমি তো দেখছিলাম, আমার আব্বা আমার মারে তো দেখতাম নামাজ পড়তো, আমার দাদা চাচা অনেকে তো হাজি সাহেব ছিল, আমগো বাড়িতে তো হাফিজে কোরআন ছিল, আমগো গ্রামের আশেপাশে তো মাদ্রাসা ছিল, আমগো গ্রামে ওয়াজ হইতো, মাহফিল হইতো, চারিদিকে আমারে তো বহুভাবে আল্লাহর কথা পৌঁছাইছিল, হেদায়েতের বাণী পৌঁছাইছিল। কিন্তু লাকাদ আদাল্লানি, আমার বন্ধু নামের ওই শয়তান ও না আমারে গোমরা করে দিল, আমার মোবাইলের এই আসক্তি আমারে তো পথভ্রষ্ট করে দিল, নইলে আজান তো হইতো। আপনারা মনে করেন এখানে যারা আছেন যুবক ভাই, তোমরা সবাই আজান শোনো নাই কোনো দিন? আল্লাহর কোরআন দেখো নাই কোনো দিন? হ্যাঁ, কোনো দাড়ি টুপিওয়ালা মানুষ দেখেন নাই, কোনো ইমাম দেখেন নাই, কোনো ওয়াইজকে দেখেন নাই, আল্লাহর কথা শুনেন নাই, তো তো হেদায়েতের আয়োজন আপনার কাছে পড়ছে কিনা? কথা বলে না কেন? তো সেদিন মনে পড়বে। ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ তাআলা বলেন মনে রাখবে, শয়তান অথবা বন্ধু, তাফসীরের মধ্যে আছে এখানে ইবলিসও হইতে পারে, বন্ধুও হইতে পারে, অসৎ বন্ধু। আল্লাহ বলেন সে মানুষের থেকে সটকে পড়ে, ছিটকে পড়ে, সরে পড়ে। তাফসীরের মধ্যে আছে সূরা হাশরের মধ্যে, অর্থাৎ প্রত্যেক পাপী পাপ যখন করে, পাপের আগ মুহূর্ত পর্যন্ত শয়তান প্ররোচনা দেয়, কিন্তু যখন পাপ শুরু করে শয়তান তার থেকে কেটে পড়ে। কেন? শয়তান বলে ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন, আমি তোর থেকে পবিত্র, মুক্ত, আমি আল্লাহরে ভয় করি, কারণ আমি জানি পাপের মুহূর্তে আল্লাহর আযাব আসে, আর যদি আসে এখন তোর উপরে, হয়তো আমিও ধ্বংস হয়ে যেতে পারি, এই জন্য আমি চিনি আল্লাহরে, আমি বুঝি, আমি সরে গেলাম, তুই কর। আর এই সিটার রে, তো তুই আগে কবি না, চিন্তা করছেন নিতে কামটা করলো কি? আসলে চিন্তা করছেন শয়তান দেখ কেমন শয়তান, তুই কথাটা আগে বুঝে কবি না, তে আমার লাগাই এমন সরে গেল। এটা কোরআন শরীফের আয়াত। কামাসালিশ শাইতান ইজ ক্বালা লিল ইনসানি কফর। শয়তান মানুষকে বলে নাফরমানি কর, ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা। এজন্য শেষ কথা শুনেন, বদরের যুদ্ধের দিন সূরা আনফালের মধ্যে আছে, বদরের যুদ্ধের দিন মক্কার কুরাইশ ছিল কত? 1000। মুসলমান ছিল কত? 313। কতজন? 300। মুসলমানদের কাছে তরবারি ছিল 8টা, ঘোড়া ছিল 2টা, আর কিছুই ছিল না। একটা বুড়া মানুষের সুরুত দইরা শয়তান
সরাসরি তাফসিরে আছে সূরা আনফালের মধ্যে। এই পুরা কুরাইশদের কাছে হাইটা হাইটা বলছে, কোনো টেনশন করো না, কিচ্ছু নাই হ্যাগর লগে। একটা তলোয়ার কোনো রকমে আছে, 2টা ঘোড়া, আর মানুষটি এমনি হুদা, এমনি এমনি দাঁড়াইবো। আর তোমরা লগে একটু কি করুন, শরমে পড়ে হয়তো দাঁড়াইবো, তোমরা এমনি দেখবা প্রথম বাড়ির লগে উড়ে যাবে। এইভাবে শক্ত বুদ্ধি দিছে, এমন কররা ভাবে বুঝাইছে, ফুল ডোজ দিছে তা করে যে লাগ। ঠিক যখন খোদার কসম তাফসীর আছে, যখনই যুদ্ধ শুরু হয়েছে, হ্যাঁ, তখন যখন মুসলমানরা ফিডা শুরু করছে, এই বেঈমান করে উনি নাই, বুড়া মিয়া নাই। হ্যাঁ, কোরআন শরীফে আছে, ওই কাফেররা খুঁজতেছিল বুড়া কো। এই বাটফারে তখন দূরের থেকে বলে, আসমানের ফেরেশতা বেটা নামতেছে, আমি দেখতেছি পরিষ্কার, আমি এনে দাঁড়াই কেমনে? খোদার কসম, আসমানের ফেরেশতা নামতেছে, আমি দেখে রইছি। ওই ওই সরাইছে, অথচ এই লোকগুলারে কি লাগাই দিল, শেষ করে দিল। অতএব ভাই, কোনোভাবেই গুনাহের খপ্পরে না পড়ি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আজকের এই মাহফিল আল্লাহ কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। আমার এই কাগজটা নিয়েন প্রত্যেকে। এই কাগজের মধ্যে এখানে লেখা আছে, এই যে 4200 টাকা আজীবন উন্নয়ন সদস্য, এখানে বিকাশ নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে। যার কাছে অনুরোধ করলাম, যদি সুযোগ হয়, পারলে আমাদের মাদ্রাসার এই বড় একটা স্বপ্ন আমার, কিশোর যুবক নওজোয়ান, এটা লেখা আছে ওইখানে, আপনাদের পারলে দিয়েন। আল্লাহ আপনাদেরকে কবুল করেন।